আজকে 2 দিন ধরেই বাজার কিন্তু একটু বৃদ্ধি থাকলেও কৃষকরা আর একটু দাম চাচ্ছেন যেন একটু স্বাবলম্বী হওয়ার জন্য, এবং সে বিষয়ে জানাবো কৃষকের সাথে যুক্ত হয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের এই যে পেঁয়াজ বেচাবিক্রি কেমন চলছে? বেচা কিনা মনে করেন যে আজকে যাই একটু মনে না, আজকে একটু বাজারটা একটু ভালো ছিল, মনে করেন যে আগেকার চাইতে একটু ভালো হয়েছে। তার মধ্যে আসলে যে পরিমাণ আমাদের খরচ সার বিষ, মনে করেন অনেক কামলা, একটা কামলা নইলেই মনে করেন 700-800 টাকা তার মজুরি, মনে করেন আমাদের কিছুই থাকতেছে না। আমাদের মনে করেন যে এমন অবস্থা, মনে করেন যে যে পরিমাণ আমাদের ফসলাতে খরচ যাচ্ছে কিন্তু সেই রকম আমরা মূল্য পাচ্ছি না। মূল্য পাচ্ছেন না? না, এটা মনে করেন যে আসলে আসলে আমরা কষ্টজনক জানাচ্ছি যে আসলে যে আমরা চাই যে আর একটু যদি দাম বাড়তো, 45-50 থাকতো, তাহলে গ্যারেস্তর মনে হাসি ফুটতো, বুঝছেন? আসলে আমাদের মনে কষ্ট, এখন কষ্ট না, এখন কষ্ট। মনে করেন যে আমরা যে এখন নিয়ে আসছি, এখন দামই করছে না কেউ, কথা বুঝছেন? সকালবেলা যাই হোক অনেক পিস বিক্রয় হয়েছে, যাই হোক মোটামুটি, কিন্তু এখন কিছু কিছু মানুষ এখন দেখাই যাচ্ছে না, বুঝছেন? দেখা যাচ্ছে না, এখন দেখাই যাচ্ছে না মানুষ, আমরা পিস নিয়ে বসে রয়েছেন। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এই দেন এই সুন্দর সুন্দর পেঁয়াজ, আসলে দেখি একটু উপরে উঠেন তো। না না, পেঁয়াজ পেঁয়াজ আপনার পেঁয়াজ একটু উপরে উঠেন, দেখেন তো, ভালো করে দেখেন তো। এই আচ্ছা, দেখেন মানে এই পেঁয়াজ আপনাদের ফলাতে কদিন লাগে? এটা মনে করেন 3 মাস লাগে। 3 মাস? হ্যাঁ, 3 মাসেই মনে করেন আমাদের এই পিসটা বাজারে উঠাইতে পারি আমরা। আচ্ছা 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 আচ্ছা। ধরেন কিন্তু এই যে সামনে যে হালি পেঁয়াজ আসবে এই মুড়ি কাটার সাথে, কিন্তু আমরা যখন দেখি যে যখন মুড়ি কাটা আছে, হালি পেঁয়াজ মার্কেটে খায় না, মুড়ি কাটা পেঁয়াজ থাকা অবস্থায় হালি পেঁয়াজ আছে, তাহলে হালি পেঁয়াজকে মুড়ি কাটা পেঁয়াজ খায় না। কিন্তু এদিকে মাঝখানে সরকার যে এলসি দিল, এবং আমাদের যে যারা স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, কৃষি উপদেষ্টা আছেন, উনি আপনাদের হয়ে বলছিল যে যেমন 70 টাকা পেঁয়াজ থাকা লাগবে। এখন যে পেঁয়াজগুলো নিয়ে আসছে সেগুলো কত করে কি চলছে? এখন মনে করেন যে আমরা সকালবেলা কিছু মাল বিক্রি করছি, মনে করেন 40 টাকা, 40 টাকা বিক্রি করছি, 41 টাকা বিক্রি করছি। এখন কিন্তু বাজার সেরকম মানুষজন নাই, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা তো দেখি কারেন্ট চলে গেছে না? কারেন্ট চলে গেছে। আচ্ছা, তো যখন কারেন্ট চলে যাচ্ছে তখন তো ঘর আন্ধার হয়ে থাকে, অন্ধকার হয়ে গেছে, তখন তো পেঁয়াজ হপায় বিক্রি হবে না। না না। আচ্ছা, তা আজকের বাজারে কি পরিমাণ পেঁয়াজের দাম পাচ্ছেন? আজকের বাজার মনে করেন যে 40, 35, 38, 37 এরকম বাজার যাচ্ছে আজকে মনে করেন উপর বাজার 40। আপনার হাতে এগুলো কি? এটা পেঁয়াজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, হাতে পেঁয়াজ। কিন্তু এখন আমি যদি আপনার কাছে জানতে চাই যে আজকে যে এই যে মোটা যে পেঁয়াজ গুলো, যেমন ভারতের যে ভারতের পিস, ওইটাই তো আমাদের এই আসলে শ্যামবাজারে আমরা যে পিসগুলি নিয়ে আসি, আসলে মনে করেন যে এই ভারতের এই পিসগুলি আসার কারণে আমাদের ক্ষতি হয়েছে। আমাদের এই কৃষকদের মনে করেন যে মনে আসলে কষ্ট লেগে গেছে, কথা বুঝছেন? আমাদের এই পিস যদি 2000 টাকা করে আমরা বাজার পাইতাম, তাহলে আমাদের মনে কষ্ট থাকতো না। আমরা আসলে জানাই যে আসলে আমরা অনেক ক্ষতিগ্রস্তর মধ্যে আছি। একটা কথা কি, রসুন নিয়ে আসিয়ে ধরেন ভাই বসে রয়েছি, রসুন ওই যে দেখেন না, বস্তা বস্তা রসুন রয়েছে, কিন্তু কেউ কোনো লোক দামাদামি করে না, বুঝছেন? রসুন কত বিক্রি হচ্ছে? রসুন মনে করেন যে 1 নেয় তো 40 টাকা 50 টাকা এরকম, বুঝছেন ভাই? তাছাড়া কিন্তু গাই শ্যামবাজারে সেরকম রসুনেরও কোনো চাহিদা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছেন? সর্বোচ্চ কত? সর্বোচ্চ পেঁয়াজ মনে করেন যে আমার মামা একজন এসে বসে রয়েছে, এখনো ভাতও খায় না হোটেলে, বুঝছেন? মনের গুসা, মানে অনেক টাকা আসলে নিয়ে অনেক পিস নিয়ে আসছে, মনে আশায় নিয়ে এই সারাটা রাত মনে করেন জায়গায় আসছি আমরা, সেই পাবনা ঢালারচর থেকে আসছি আমরা, বুঝছেন? আসলে আমরা কষ্ট মনে হয় যে এত কষ্ট করে যদি কৃষক যদি 2 টাকা না পায় ভাই, আসলে মনে কষ্ট লাগে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, তা আজকে রসুন সর্বোচ্চ কত বিক্রি করলেন? রসুন মনে করেন আজকে আমাদের দামই বলেন কত যাচ্ছে দাম। আমি একজনের কাছে বলছিলাম, পরে বলছিলাম 65 টাকা করে, সে 30 টাকা কেজি। আপনি 65 বলেছেন? হ্যাঁ, পরে আমি আর তাকে দেই নাই। আচ্ছা, আর পেঁয়াজ কত বিক্রি চলছে? পেঁয়াজ মনে করেন যে 40 টাকা বেচছে কিছু, আর 37-35 এরকম বাজার গেছে। আচ্ছা, বুঝছেন? যাক, আগেকার চাইতে 2 দিনকার চাইতে একটু মনে করেন যে সামান্য একটু বাজারটা একটু হয়েছে এখন বর্তমান। কিন্তু এই বেলাটা মনে করেন কিছুক্ষণ এখন আমার মামা এই যে বসে রয়েছে মনটা ভেগা করে, এখন হোটেলও খাইতে যায় না, মানে খুব কষ্ট হয়, পেঁয়াজের খুব লস গেছে,
খুব লস মানে কি, একটা কৃষকের মনে করেন যে এরকম সারের বস্তা 2200 টাকা বাংলা ডিআইবি, একখান সারের বস্তার দাম বাংলা ডিআইবি 2200 টাকা 2400 টাকা, মনে করেন সার বেশির খরচ, মনে করেন সেই পরিমাণ, কিন্তু কৃষকরা আমরা কিন্তু সেই রকম টাকা পাচ্ছি না, পাচ্ছেন না। কিন্তু আসলে আমাদের ঋণগ্রস্ত করে আমাদের আসলে এইসব চাষি আমরা করছি, আমরা আসলে আশা করছি যে আসলে আমরা কিছু টাকা পয়সা আসলে খরচ করছি যেন আসলে লাভবান করার জন্য, এখন সেই কাজটাও আমাদের আসলে সফলতা হচ্ছে না। আচ্ছা আসলে আমরা একটা চাই যে আসলে আর কিছুটুক যদি দামটা বাড়তো, তাই আমাদের এই কৃষকদের আসলে মধ্যে কষ্ট থাকতো না। আচ্ছা 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 ভারতের যে পিস গুনি আমদানি করছে, আমি আসলে আমরা এখন তো সরকার এখন যে আছে ওনার আমরা আবেদন করি, আসলেও বাইরের তো আমাদের এই পিস আনার কোনো আর দরকার হয় না, আমাদের যে দেশে পিস আছে এই পিসেই অনেক, আমরা আসলে আমাদের দেশের মানুষও আমরা ভালো থাকবো। 50 টাকা করে যদি আমাদের বেচতে পারতাম, আমরাও কিনেও খাইতে পারতাম, আমরা বেচতেও ভালো লাগতো। আচ্ছা, কিন্তু এই যে এখন যে সুন্দর সার বিষ কীটনাশকের অতিরিক্ত দাম বেশি, সার মনে করেন যে সারের ঘরে গেলে মনে করেন মাথা নষ্ট হয়ে যায়। কেন ভাই? ভাই মনে করেন সারের কি অবস্থা, 2200 টাকা বস্তা বাংলা ডিআইবি, আর যে সার ছিল 1100 টাকা চাইনাটা, সেইটা হচ্ছে 1600 টাকা 1500 টাকা। আচ্ছা আচ্ছা ম্যাগনেসিয়ামের দাম ছিল 40 টাকা, সেটা হচ্ছে 80 টাকা, কিন্তু আমরা সেই মূল্যমান কিন্তু আমরা ফসলের দাম পাচ্ছি না। আসলে আমার মনে কষ্ট, আসলে যে দুঃখের জন্য জানাই, আসলে যে আমার মামা মনে খুব কষ্ট নিয়ে আসলে এই শ্যামবাজারে এসে বসে রয়েছি। এখন যদি আমরা বেশি টেছি একসাথে বাড়ি যেতে পারতাম, কত আনন্দ। এই আমার মামারে থুয়ে যদি আমি যাই, আসলে বাড়িতে মনে কষ্ট হবে। আসলে আমি এই সরকারের জানাই যে বাইরের রাষ্ট্রের থেকে কোনো পিস আমদানি করবেন না, যেরকম আমরা আসলে কষ্ট করে আমরা এই দেশের মানুষ, বাংলাদেশের মানুষ আসলেও যে চাই যে আমার বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করুক, এখন যদি সেইটা না দিয়া ঋণগ্রস্ত আমাদের বাংলাদেশ বানা ফেলায়, তাহলে কিন্তু আমি এই সরকারের কাছে আবেদন জানাই। আসলে আমরা এই যে ঢালারচর থেকে আসছি, মনে খুব কষ্ট নিয়ে অনেক দূর। আচ্ছা, আমি একটু জানতে চাই, আপনি যে ঢালারচর থেকে আসছেন, জি জি, কিন্তু সরকার কৃষি উপদেষ্টা, হ্যাঁ সরকারের পর কৃষি উপদেষ্টা আছেন, হ্যাঁ, উনি কিন্তু আপনাদের জন্যই রেখেছে ওনাদেরকে, তাই না? জি জি, উপদেষ্টাদেরকে আপনাদের এখন তো উপদেষ্টা, আগে তো মন্ত্রণালয় ছিল, এখনো মন্ত্রণালয় আছে, কিন্তু এখন হয়তো উপদেষ্টা হয়ে আছেন, কিন্তু ওনাদের কিন্তু রেখেছে কৃষকের জন্য, দেবো কৃষি উপদেষ্টাকে। তো সেই সাপেক্ষে আমি যদি বলি, আপনাদের দিকে কোন তাকায় তারা? না না না, সেরকম তাকাইলে তো আমরা তো শ্যামবাজার বসেই টাকা লাগতো না। ধরেন যদি উপদেষ্টার যদি আমাদের দিক তাকাইতো, ভাই আজকের দিন আমাদের আসলে এই 20 টাকা 25 টাকা কেজি পেঁয়াজ আমাদের বেচা লাগতো না। যদি উনি আমাদের মহব্বতই করতো, আমাদের বাংলাদেশের প্রতি ভালোবাসাই রাখতো, তাহলে আসলে আমাদের মনে এই কষ্টটা থাকতো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা ফেরি পারা কত কষ্ট করে আমরা আসছি। ঠিক আছে ভাইজান, আপনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে সর্বশেষ 72 থেকে আচ্ছা, ঢাকা থেকে। আলহামদুলিল্লাহ।